নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি ভয়েস চেঞ্জের সমস্ত রুলস এক্সাম্পল দিয়ে তার নিয়মগুলো আলোচনা করব। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো এবং পেন অ্যান্ড পেপার নিয়ে আমার সাথে সাথে ওই রুলসগুলো খাতায় লিখে নাও এবং এই নিয়মগুলো মনে রাখলে তোমাদের নেক্সট টাইম আর কোনো জায়গায় ভয়েস চেঞ্জ নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হবে না। দেখো, ভয়েস চেঞ্জ মানে কি সেটা আমাদেরকে প্রথম বুঝতে হবে। ভয়েস চেঞ্জ, ভয়েস মানে হচ্ছে বাচ্য, আমরা যেটা বলছি বাক্য বা বাচ্য। চেঞ্জ মানে সেটাকে পরিবর্তন করতে হবে। চেঞ্জ মানে পরিবর্তন, ভয়েস চেঞ্জ মানে বাচ্যটাকে পরিবর্তন করতে হবে। কিসের থেকে কিসে পরিবর্তন করতে হবে না, ভয়েসটাকে অ্যাক্টিভে থাকলে সেটাকে প্যাসিভে পরিবর্তন করতে হবে, বা প্যাসিভে থাকলে সেটাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনে কিছু কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমাদেরকে শিখতে হবে। সেই রুলসগুলো জানলেই আমরা ইজিলি ভয়েস চেঞ্জ করতে পারবো। এরপর আমরা জানবো অ্যাক্টিভ কোনটা, প্যাসিভ কোনটা। অ্যাক্টিভ মানে কি, সক্রিয়, যে অ্যাক্টিভ আছে, যে কাজের মধ্যে আছে, যে কাজটা করছে। প্যাসিভ মানে হচ্ছে যার দ্বারা কাজটা করা হচ্ছে। এখানে সাবজেক্ট কিন্তু প্যাসিভ, সে স্থির আছে। অ্যাকচুয়ালি প্যাসিভ মানে নিষ্ক্রিয়। অ্যাক্টিভে কাজটা করা বোঝাবে, কর্তা কাজটা করছে, সাবজেক্ট কাজটা করছে, সে অ্যাক্টিভ আছে, সক্রিয় আছে। আর এখানে কাজটা করা হওয়া বোঝাবে, কর্তা দ্বারা কাজটা করা হচ্ছে সেটা বোঝাবে। এখানে কর্তা বা সাবজেক্ট প্যাসিভ আছে। তো একটা এক্সাম্পল দিলে আর ভালোভাবে জিনিসটা বোঝা যাবে। যেমন আই ডু দ্য ওয়ার্ক, এটা আমি কাজটা করছি মানে কি, আমি এখানে সাবজেক্ট, আমি সাবজেক্ট সক্রিয় আছি মানে আমি কাজটা করছি, আমি অ্যাক্টিভ আছি, এটা অ্যাক্টিভ ভয়েস আছে। তো এটা প্যাসিভে আনলে কি হবে, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এটা প্যাসিভ। দেখো, অ্যাক্টিভে কাজটা, কর্তা অ্যাক্টিভ আছে, কর্তা কাজটা করছে, এখানে কর্তার দ্বারা বা সাবজেক্টের দ্বারা কাজটা করা হওয়া বোঝাচ্ছে। এখানে কি কি পরিবর্তন এসেছে সেগুলো বোঝানোর জন্য আমি একটু গ্যাপ রেখেই পরের লাইনটা লিখেছি। তো দেখো, লক্ষ্য করো, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কী কী নিয়ম, কোন জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে সেগুলো লক্ষ্য করো। প্রথমত ভয়েস চেঞ্জ 1 নম্বর রুল, এটার যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা সেটা এখানে সাবজেক্টের জায়গায় বসবে, 1 নম্বর রুল। 2 নম্বর রুল, টেন্স এবং এই সাবজেক্ট অনুযায়ী এই অক্সিলারি ভার্বটি বসবে। প্রত্যেকটা প্যাসিভ ভয়েসেই অক্সিলারি ভার্ব বসবে। তারপরে যে ভার্বের V3, এই ভার্বের V3, ভার্বের 3 নম্বর রূপ সেটা বসবে, পাস্ট পার্টিসিপেল রূপ যেটা। তারপরে বাই বসবে এবং তারপরে সাবজেক্টের যে প্যাসিভ রূপ হয় সেটা বসবে। এরপর আমরা এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা টেন্স অ্যাপ্লাই করে ভয়েস চেঞ্জগুলো করব। আমি একই রকম এক্সাম্পল দিয়ে 3টা টেন্সের পাস্ট, প্রেজেন্ট, ফিউচারে ভয়েস চেঞ্জগুলো তোমাদের কাছে তুলে ধরতে চাই, যাতে করে রুলসগুলো ভালো মনে থাকে এবং তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো, কোন টেন্সে কী চেঞ্জ হচ্ছে সেই জিনিসগুলো তোমরা ধরতে পারবে। দেখো, এটা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার বা ইনডিফিনাইটে এগুলো আছে। হি রাইটস এ লেটার, অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে, এ লেটার, সিঙ্গুলার তাই ইজ বসবে, ইজ। রাইট রোট রিটেন, WRITTEN, রিটেন,
বাই বসবে, আমি বলেছি আগেই বাই, হিটা হিম হয়ে যাবে, হি এর প্যাসিভ ফর্ম হিম। পাস্ট টেন্সে কি হবে, এ লেটার, আমরা টেন্স বুঝবো কি করে, আমরা এই যে এই ভার্বটা আছে, এই ভার্বটা আমরা লক্ষ্য করব, সেটা দেখলেই অবজার্ভ করলেই বুঝতে পারবো যে সেটা কী টেন্সে আছে, কোন টেন্সে আছে। তো দেখো এটা রাইট ছিল, এটা রোট আছে, রোট পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা এখানে ওয়াজ বসাবো। এ লেটার ওয়াজ রিটেন বাই হিম, পাস্ট টেন্সে গেল। ফিউচারে দেখো এ লেটার প্রথমে নিয়ে আসবো, এ লেটার কি আছে, উইল রাইট, উইল রাইট আছে তো, তাহলে এটা হবে উইল আছে তো, তারপর আমরা একটা বি বসাবো, উইল বি রিটেন বাই হিম। এরপর দেখো কন্টিনিউয়াসের আমি এক্সাম্পলগুলো দিচ্ছি, পাস্ট প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াসের যে ভয়েস চেঞ্জগুলো হয় সেগুলো আমি করে দেখাচ্ছি। আই অ্যাম রিডিং এ নভেল, আমি একটি নভেল পড়ছি, মানে এখন বর্তমানে পড়ছি, তাহলে এ নভেল, এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইজ বসবে, এবং এই যে আইএনজিটা আছে না, তার জন্য বিং বসবে, ইজ বিং। রিডের থার্ড ফর্ম V3 ফর্ম বসবে, রেড উচ্চারণটা আলাদা হবে কিন্তু বানানটাই কি থাকবে, বাই মি। এ নভেল ইজ বিং রেড বাই মি। নেক্সট দেখো ওয়াজ পাস্টে আছে, তাহলে কি বসবে, এ নভেল ওয়াজ, এটা যদি প্লুরালে থাকতো তাহলে এটা ওয়ার হয়ে যেত, খেয়াল রাখবে এগুলো। ওয়াজ আইএনজির জন্য বিং বসাবো, বিং রেড বাই মি, বোঝা গেল, এ নভেল ওয়াজ বিং রেড বাই মি। এরপর লক্ষ্য করো আই শ্যাল বি রিডিং এ নভেল, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে, তো এইটাতে সাবজেক্ট দেখতে পাচ্ছ, ভার্ব অবজেক্ট আছে, অ্যাক্টিভে আছে, কিন্তু এটার প্যাসিভ ফর্ম হয় না, এটির প্যাসিভ ভয়েস হয় না, নো ইউজ, এরকম ভয়েস চেঞ্জ দেওয়া থাকলে এগুলোর ওই প্যাসিভ ভয়েস করা যায় না। এরপর আমরা পারফেক্ট টেন্সের রুলগুলো জেনে নেব। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টের তিনটা আমি এক্সাম্পল দিয়েছি, লক্ষ্য করো। ইউ হ্যাভ ডান ইট, ইউ হ্যাভ ডান ইট, তো পারফেক্টের নিয়মই এটা, হ্যাভ প্লাস V3 থাকবে, অ্যাক্টিভ ভয়েসও থাকবে, এটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসও কিন্তু V3, এটা পারফেক্টের রুল, হ্যাভ প্লাস V3, হ্যাভ ভার্ব থাকবে এবং V3 থাকবে পারফেক্ট টেন্সে। সেটা যদি পাস্ট পারফেক্ট হয় তখন হ্যাড প্লাস V3, আবার ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস V3, এটা পারফেক্টের রুল। তো দেখো প্রথমের ফার্স্ট চেঞ্জটা আমি করছি, ইটটা অবজেক্ট আছে, সাবজেক্টের জায়গায় চলে আসবে, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা হ্যাজ বসাবো, ইট হ্যাজ। এরপর আমরা বিন একটা যোগ করবো এখানে, ইট হ্যাজ বিন ডান, এইটা নিয়ম, এই জায়গাটা মনে রাখতে হবে, এই জায়গাটাই সবাই ভুল করে, ফাংশন বুঝতে পারে না কোন অক্সিলারি ভার্বটা বসাবো। ইট হ্যাজ বিন ডান বাই ইউ, ঠিক আছে। নেক্সট লক্ষ্য করো, ইট হ্যাড থাকলে কোনো টেনশন নেই, হ্যাড থাকলে হ্যাডই বসিয়ে দেবো, ইট হ্যাড বিন তো বসবেই, ইট হ্যাড বিন ডান বাই ইউ, ব্যাস হয়ে গেল। নেক্সট ফিউচার পারফেক্ট, এটা কী হবে, ইট বসালাম, অবজেক্ট সাবজেক্টের জায়গায় এলো, উইল হ্যাভ তো বসবেই, উইল হ্যাভ, এরপর একটা বিন বসাবো, উইল হ্যাভ বিন, এটাই নিয়ম, পেসিভে করতে গেলে আমাকে একটা বিন দিতে হবে, এবং এই যে সাবজেক্টের জায়গায় নিয়ে এলাম,
সেই অনুযায়ী এটা বসবে। ইট উইল হ্যাভ বিন ডান বাই ইউ। ইউ পরিবর্তন হয় না, ইউই হয়। এরপর কয়েকটা নেগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ লক্ষ্য করো। আই ডোন্ট লাইক দিস, রুল অনুযায়ী দিসের পর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তার জন্য ইজ বসাবো, তারপরে কিন্তু নটটা বসাবো, এই অক্সিলারি ভার্বের পরে নট বসাবো, ঠিক আছে? খেয়াল রাখবে, দিস ইজ নট V3 ফর্ম, লাইকড বাই আই আছে, মি হবে, এই তো। নেক্সট, হি ওয়াজ নট সিঙ্গিং এ সং, তাহলে এটা প্রেজেন্ট ওয়াজ আছে, পাস্ট কন্টিনিউয়াস নেগেটিভ আছে, ঠিক আছে, কোই চাপ নেই, কোই বাত নেই। এ সং সিঙ্গুলার আছে, তাহলে ওয়াজ, নটটা এখানে বসবো, ওয়াজ নট বিং সাং বাই হিম, একটু বড় হলো, একদম ইজি। নেক্সট লক্ষ্য করো, দে হ্যাভ নট ডান ইট, নট আছে নেগেটিভ, তাহলে ইট, হ্যাভ যেহেতু আছে তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ইটের পর কিন্তু হ্যাভ বসে না, হ্যাজ বসবে। ইট হ্যাজ, নটটা কিন্তু এরপরই বসবে, হ্যাজ নট বিন তো জানি বসে পারফেক্টে, ইট হ্যাজ নট বিন ডান বাই দেটা, দেম হয়ে যাবে। দেখো এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যে কয়েকটা ভয়েস চেঞ্জ করব। ডু ইউ লাইক দিস, এরকম ভয়েস চেঞ্জ দেখলেই স্টুডেন্টের ঘাম চলে যায় যে তাই তো, কি হবে, খুবই সহজ, এত সহজ ভাবতেও পারবে না। দেখবে, এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে, এটা তো ভয়েস চেঞ্জ পারবে, করে নাও। দিস ইজ লাইকড বাই ইউ, আমরা আগেই শিখেছি। তো এই দুটো থাকার জন্য আমাদের কি করতে হবে, এই অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হবে এবং একটা জিজ্ঞেস চিহ্ন বসাতে হবে, আর কিচ্ছু না। ইজ দিস লাইকড বাই ইউ। আমি আরেকবার বলছি, আমরা যখনই ইন্টারগেটিভই করব তখনই এই যে অক্সিলারি ভার্বটা এটা সামনে নিয়ে এলেই এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এবার আমাদের খেয়াল করতে হবে যে এই অক্সিলারি ভার্বটা কি বসবে, ঠিক আছে? তারপরটা লক্ষ্য করো, আর ইউ রাইটিং এ লেটার, আমি এটা ডিরেক্ট করছি, ইজ এ লেটার, কন্টিনিউ আসছে তার জন্য বিং বসালাম, ইজ এ লেটার বিং রিটেন, V3 গেল বাই ইউ, জিজ্ঞেস চিহ্ন। ইজ এ লেটার বিং রিটেন বাই ইউ, এখানে অনেকে বুঝতে পারে না ইজ কোথা থেকে চলে গেল, তাই তো? দেখো এই লেটারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্স, তার জন্য এ লেটার ইজ বিং হতো এবং সেই ইজটাকে সামনে নিয়ে এসে আমি ইন্টারগেটিভে করেছি, এই তো। এরপর থেকে কয়েকটা এক্সেপশনাল ভয়েস চেঞ্জ লক্ষ্য করো। আই নো ইট, কী হবে এটা, ইট প্রেজেন্ট টেন্সে আছে, ইজ বসালাম, ভার্বের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল রূপ কী হবে, নোন ইউ নোন বসালাম, তারপরে বাই মি, হয়ে গেল? না, এটা হয়নি, ভুল হয়ে গেল। কি হবে, এইখানে কিন্তু বাই বসবে না, নোন এই ভার্বটার পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, তাহলে ইট ইজ নোন টু মি, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এটা কারেক্ট হবে। তো এটা লক্ষ্য করবে, এরকমই কিন্তু পরীক্ষায় আসে। সিমিলারলি লক্ষ্য করো, দ্য নিউজ প্লিজড হিম, হি এটা কি আছে, পাস্ট টেন্সে, প্লিজড আছে পাস্ট টেন্সে, তাহলে হি ওয়াজ প্লিজড বাই দ্য নিউজ হবে না, প্লিজড
উইথ দ্য নিউজ। তারপরটা লক্ষ্য করো, দ্য রেজাল্ট সারপ্রাইজেস মি। মি আমরা জানি আই থাকলে মি হয়, তাহলে মি তো আছেই এখানে, তাহলে আই হবে। আই কোন টেন্সে আছে? ভার্বের পর, এই ভার্বের শেষে এস বা ইয়েস যোগ আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আই এর প্রেজেন্ট টেন্সে আই এর পর অ্যাম বসে, আই অ্যাম। এটা তো পেসিফে করছে, তার জন্য এটা থার্ড ফর্ম হবে, V3 বসবে। সারপ্রাইজড, PRISED, সারপ্রাইজড, এখানে সারপ্রাইজ অ্যাট হবে, অ্যাট দ্য রেজাল্ট। ঠিক আছে, সারপ্রাইজ অ্যাট দ্য রেজাল্ট, এটা কারেক্ট হবে। এবার লক্ষ্য করো, দ্য ম্যান কিল্ড হিমসেলফ। অবজেক্ট কিন্তু যে সাবজেক্ট সেই অবজেক্ট। এরকম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ডোন্ট বি কনফিউজ, এরকম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমরা এখানে হিমসেলফ আনার দরকার নেই, এই লোকটাই তো সে, তার জন্য দ্য ম্যান আমি এখানে রেখে দেবো। দ্য ম্যান পাস্ট টেন্সে আছে, ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এরকম থাকলে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। সিমিলারলি লক্ষ্য করো, হি উন্ডেড হিমসেলফ, তাহলে হি ওয়াজ উন্ডেড, মানে আহত হওয়া, উন্ডেড বাই হিমসেলফ। এই তো। এবার লক্ষ্য করো, চেঞ্জ দ্য ভয়েস, এটারই ভয়েস চেঞ্জ করো। দেখো এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, উইদাউট সাবজেক্ট, সাবজেক্ট নেই, ভার্ব আছে এবং অবজেক্ট আছে। এরকম যদি আমরা ভয়েস চেঞ্জ ফেস করি তো কীভাবে উত্তর করবো লক্ষ্য করো, চেঞ্জ দ্য ভয়েস, এটারই একটা ভয়েস চেঞ্জ। দেখো এটা তো অবজেক্ট, তাহলে আমি সাবজেক্ট যেহেতু নেই তাহলে আমি লেট বসাবো, লেট দ্য ভয়েস। এরপর আমি বি বসাবো, বি, বাই নয় কিন্তু, বাই তো তোমার যে সাবজেক্ট সে থাকলে তখন বাই সাবজেক্ট বসাতাম, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতাম। তাহলে সাবজেক্ট যখন যেহেতু নেই তাহলে লেট বসাবো, তারপরে অবজেক্ট যেটা আছে সেটা এখানে বসাবো লেটের পর, তারপরে বি, তারপরে V3, চেঞ্জ তার পাস্ট পার্টিসিপল ফর্ম, চেঞ্জড। ওকে, লেট দ্য ভয়েস বি চেঞ্জড। একইভাবে বলবো ডু ইট, লেট ইট বি ডান। এখানে দেখো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এইসব কোনো কিন্তু নেই, কোনো মাথা ব্যথা নেই সেসব নিয়ে। সো এরকম দেখলেই লেট নিয়ে আসবে, লেটের পর তোমার অবজেক্ট নিয়ে আসবে, তারপর বি, তারপর V3, ব্যাস। একইভাবে লেট দ্য ডোর বি ওপেনড। ঠিক আছে, ওপেন দ্য ডোর। এরপর আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি ওপেন দ্য ডোর প্লিজ বা রিকোয়েস্ট করে যদি বোঝানো হয় তখন এটাকে অন্যভাবেও করা যায়। কীরকম, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। এবার লক্ষ্য করো, সি গেভ মি এ গিফট। এখানে তোমার দুটো অবজেক্ট আছে, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। সি গেভ মি এ গিফট, তো আমি দুটো অবজেক্ট দিয়ে দুবার ভয়েস চেঞ্জটা করতে পারি। কি, এ গিফট পাস্ট টেন্সে আছে, ওয়াজ গিভেন মি বাই হার। এটা একটা হলো, আমি এটাকে সামনে রেখে করতে পারি, মি আছে তাহলে আই লিখবো, তাহলে আই ওয়াজ গিভেন এ গিফট বাই, সি আছে, হার হবে। তারপরে লক্ষ্য করো একইভাবে
গ্র্যান্ডমা টোল্ড আস এ স্টোরি, আমি এটা লিখতে ভুলে গেছি, গ্র্যান্ডমা টোল্ড আস এ স্টোরি। তো এ স্টোরিটা ডাইরেক্ট অবজেক্ট, আমি এ স্টোরি প্রথমে লিখব, এ স্টোরি ওয়াজ টোল্ড আস বাই গ্র্যান্ডমা, এটা একবার করা গেল। একইভাবে আস আছে, তাহলে উই এখানে ওয়্যার হবে কিন্তু, হ্যাঁ, উই ওয়্যার, কারণ উইটা প্লুরাল, উই ওয়্যার টোল্ডটা টোলই হবে, বেশি থার্ড ফর্মই আছে, থার্ড রূপে আছে, বিতৃতে আছে। উই ওয়্যার টোল্ড এ স্টোরি বাই গ্র্যান্ডমা। এটা হবে। এরপর WH ওয়ার্ড দিয়ে কয়েকটা ভয়েস চেঞ্জ লক্ষ্য করো। আমি চাইবো আমি যে লিখছি বা করছি তার সাথে সাথে তোমরাও করো এবং খাতায় নিয়মগুলো লিখে নাও, কোন ভয়েস চেঞ্জটা কীভাবে হচ্ছে একটু জেনে নাও, শুধু শুনলে হবে না, খাতায় লেখা থাকলে তখন তুমি যখন রিভিশন করবে তখন ইজিলি তোমার সব মনে পড়ে যাবে, এই নিয়মগুলো মনে পড়ে যাবে এবং সেটা পরীক্ষায় বা যে কোনো জায়গায় তুমি করতে পারবে। তো WH ওয়ার্ড দিয়ে দেখো কয়েকটা। হোয়াট ডাজ হি ওয়ান্ট, এখানে কিন্তু এই হোয়াটটাই অবজেক্ট, ঠিক আছে, হিটা সাবজেক্ট, সে কি চায়, ঠিক আছে। হোয়াট ডাজ হি ওয়ান্ট, এক্ষেত্রে আমি সেদিকে বা এদিকে কোনো দিকে নিয়ে যাবো না, WH ওয়ার্ডটা যেটা আছে সেটা কিন্তু সেই জায়গায় থেকে যাবে, ঠিক আছে। হোয়াট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে ইজ বসবে, হোয়াট ইজ, ভার্বের V3 বসবে, ওয়ান্টেড বাই হিম, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, এরকমভাবে হবে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। হু ডিড ইট আছে, তো হু থাকলে তুমি বাই হুম বসিয়ে দিবে, বাই হুম। এরপর দেখো এটা লক্ষ্য করো, ডিড আছে তাহলে পাস্ট টেন্সে আছে, এরপরে কিন্তু অক্সিলারি ভার্ব, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্বটা কিন্তু প্রথমে আসবে, ঠিক আছে। বাই হুম ওয়াজ ইট ডান, জিজ্ঞেস চিহ্ন দিতে ভুলো না। নেক্সট লক্ষ্য করো, ওয়ান ডিড ইউ রাইট দ্য লেটার, ডিড আছে পাস্ট টেন্সে, ওকে কোই বাত নেই, ওয়ান বসালাম, WH ওয়ার্ড WH এর জায়গায় বসে যাবে, ওয়ান ওয়াজ বসিয়ে দিলাম, দ্য লেটার when the letter written by you, V3 by you, ইউই হয়, জিজ্ঞেস চিহ্ন। আর কয়েকটা এক্সেপশনাল ভয়েস লক্ষ্য করো, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস, তো এক্ষেত্রে আমরা ওয়ান ইনডিফিনাইট যে প্রোনাউনটা রয়েছে এটা আমরা ইউজ করব না, ডিরেক্ট আমরা করব প্রমিসেস শুড বি কেপ্ট, এটা করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, প্রমিসেস শুড বি কেপ্ট। নেক্সট লক্ষ্য করো, দ্য থিফ হ্যাজ বিন অ্যারেস্টেড, এইটা কিন্তু এই লাইনটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, কেন বলছি এখানে দেখো হ্যাজ বিন, চোরটাকে অ্যারেস্ট করা হয়েছে, হওয়া বোঝাচ্ছে, কে করেছে, পুলিশ করে, তো এক্ষেত্রে তোমার সাবজেক্টটা উজ্জে আছে, তো সাবজেক্ট আমরা নিয়ে আসবো পুলিশ, কারণ অ্যারেস্ট করার অধিকারটা পুলিশের রয়েছে, আমরা চোরটাকে ধরতে পারি কিন্তু অ্যারেস্ট করতে পারি না, তো পুলিশ নিয়ে আসবো, পুলিশটা অনেক সময় পুলিশটা প্লুরাল বা প্লুরাল ধরা হয়, পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য thief, the police have arrested the thief। এবার লক্ষ্য করো, he can do it, you should do your duty, the teacher must punish him, দেখো মাস্ট আছে, শুড আছে, ক্যান আছে, এগুলো হচ্ছে মডেল। কোনো সেন্টেন্সের যদি মডেল থাকে এবং সেটা যদি প্যাসিভ ভয়েস করতে বলে খুবই সহজ, কোনো টেন্সের ঝামেলা নেই, টেন্সের অ্যাম ইজ আর কি অক্সিলারি বসাবে কোনো ঝামেলা নেই। কীরকম লক্ষ্য করো, হি ক্যান ডু ইট, ইট বসালাম, যে মডেলটা আছে সেটাই বসবে,
ইট ক্যান, তারপর শুধুমাত্র খেয়াল করে একটি বি বসিয়ে দেবো। ইট ক্যান বি ডান বাই হি আছে, হিম হবে। বাকি সব একই নিয়ম, শুধুমাত্র যে মডেলটা আছে সেই মডেলের পর একটা বি বসিয়ে দেবো, বাকি সব একই নিয়ম। দেখো, ইউ শুড ডু ইউর ডিউটি, ইউর ডিউটি শুড আছে, তাহলে শুড বি করবো, শুড বি ডু ডি ডান বাই ইউ। নেক্সট লক্ষ্য করো, দ্য টিচার মাস্ট পানিশড হিম, তাহলে হি বসাবো, হি মাস্ট পানিশ হিম, তাহলে মাস্ট মডেলটা তো আছে, মাস্ট বি বসিয়ে দিলাম, মাস্ট বি পানিশড বাই দ্য টিচার। এই তো এবার লক্ষ্য করো, দ্য রোজ স্মেল সুইট, দ্য সুগার টেস্টস সুইট, স্টোন ফিলস হার্ড। ভাববে যে এগুলো আবার কী সেন্টেন্স, এগুলোরও ভয়েস চেঞ্জ হয় নাকি? হ্যাঁ, এগুলোরও ভয়েস চেঞ্জ হয়। এগুলো হচ্ছে কোয়াসি পেসিভ। কোয়াসি পেসিভ মানে কি? হাফ পেসিভ। এগুলোকে হাফ পেসিভ এই জন্যই বলা হচ্ছে। দেখো, দ্য রোজ স্মেল সুইট, রোজ কিন্তু সাবজেক্ট নয়, রোজ কি স্মেল করবে না, আমরা স্মেল করব রোজকে, তখন সুইট। যখন আমরা রোজকে স্মেল করব তখন এটাকে সুইট লাগবে। ঠিক আছে, কীভাবে? সুগার টেস্ট, সুগার কিন্তু টেস্ট করে না, সুগারকে আমরা টেস্ট করি। এগুলোকে এরকমভাবে করবে, দ্য রোজ আছে তো, দ্য রোজ ইজ সুইট, এটাকে লিখো না, দ্য রোজ লিখবে, তারপরে ইজ এখানে উঠিয়ে দিবে, ইজ সুইট। কখন সুইট? when it is smelled, যখন এটাকে স্মেল্ড করা হয়। দেখো, আমি তিনটা এক্সাম্পল একই রকম দিয়েছি যাতে করে ক্লিয়ার হয়ে যায়। দেখো, সুগার টেস্ট সুইট, তাহলে সুগার ইজ সুইট, সুগার তখনই মিষ্টি লাগবে when it is tasted, সুগার দেখলে কি মিষ্টি লাগবে না, when it is tasted। আবার লক্ষ্য করো, স্টোন ইজ হার্ড when it is felt, FELT, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো। এগুলো আরেকবার বলে দিই, এগুলো হাফ পেসিভ বা কোয়াসি পেসিভ এই জন্যই, এখানে যে সাবজেক্টে রয়েছে সে কিন্তু উজ্জে আছে, সে নিষ্ক্রিয়, সে পেসিভ ফর্মে আছে, সে পেসিভে আছে, তার জন্য এগুলোকে হাফ পেসিভ। সাবজেক্ট পেসিভে আছে, কিন্তু দেখো ভার্ব যেটা সেটা কিন্তু সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব, তো এই জন্যই এদেরকে কোয়াসি পেসিভ বা হাফ পেসিভ বলছে। অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আমি আবারও বলবো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে লাগবে। নমস্কার।